আমাদের আমরা যে গোত্র থেকে আসছি তারা লড়াই করছেন, তাদের রক্ত আমাদের ভিতরে এসে বেঈমানি করেনি, ঠিক না ভুল? যদি সিলসিলাকে ভালোবাসি কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে প্রমাণ ইনশাআল্লাহ করাতে পারবো। সেদিন যদি রসুলের চাচা আব্বাস অনিচ্ছা সত্ত্বেও পক্ষ নেওয়ার কারণে ইসলামের পক্ষ থেকে কোনো সাপোর্ট করবার সুযোগ না থাকে, আজকে দাদা হুজুর কেবলার ওসিয়াতনামাকে সামনে রেখেই যারাই সেই বংশের মানুষ, আপনি যদি সিলসিলার পক্ষে থাকেন, দাদা হুজুর কেবলার মতাদর্শে আছেন, আপনাকে বুকে কেন মাথায় করে রাখবো? কারণ দাদা হুজুর কেবলা ওটা আমাদেরকে শিখিয়েছে, ঠিক না ভুল? এখন যদি বলেন ও ওসিয়াত মানি না, তাহলে আমি বলবো আপনার সঙ্গে আমার লড়াই হবে। আমি তো সিলসিলাকে নিয়েই লড়াই করছি। আপনার সিলসিলার আমার সিলসিলা তো আলাদা না। আমি বলছি না অন্যের গায়ে ঝাল খেয়ে শিশাবার চেষ্টা করবেন না। দাদা হুজুর কেবলার সিলসিলা খাঁটি সত্য, আমরা চিৎকার করছি। এখন কেউ যদি কোরআন না পড়ে সিলসিলা বলে চিৎকার করে, যারা কোরআন পড়তে পারে ওরা হাসবে না? হাসবে না? জোর করে বলেন। আমি সিলসিলাকে নিয়ে চিৎকার করছি, সিলসিলা খাঁটি এবং সত্য, ঠিক না ভুল? আমি তো এই চিৎকার করছি যে কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে সিলসিলায় মুজাদ্দিদ জামানের এই মতাদর্শ খাঁটি এবং সত্য। কিন্তু যদি কেউ সিলসিলার দাবি করে এরপরে কোরআন পড়তে জানে না, সিলসিলার মর্যাদা আমি নষ্ট করছি না, তারা করছে। যারা কোরআন পড়তে জানে না, নবীর হাদিসগুলিকে সঠিকভাবে আবড়াতে পারে না, এরা যখন সিলসিলাকে নিয়ে চিৎকার করে, লজ্জা লাগে তখন যে অন্যের মতাবলম্বী যারা, তারা দাদা হুজুর কেবলার মতাদর্শকে নিয়ে হাসাহাসি করে, লজ্জায় তখন মাথাটা নত হয়ে যায়। আমরা একটা ভুল করলে অতটা দোষ হবে না, তার কারণ আমরা দাদা হুজুর কেবলার রক্তের কেউ নই, ঠিক না ভুল? দাদা হুজুর কেবলার রক্তের কেউ নই আমরা। দ্বীনের স্বার্থে, ঈমানের স্বার্থে, কোরআনের স্বার্থে আমরা কথা বলছি, এবং যেটার অথরিটি উন্মুক্ত, যেটা কোনো সিকিউরিটি নাই, এটা উন্মুক্ত অথরিটি। তিনি একজন জাতির ধারক, বাহক, রাহবার, জাতির জন্য তিনি নিবেদিত প্রাণ। আমরা তাকে ভালোবাসতেই পারি, এটাতে কেউ আমাদের জন্য সিকিউরিটি দিতে পারে না। যদি দাদা হুজুর কেবলা শুধু ব্যক্তিগত কারো থাকতেন, আমরা কোনোদিন লড়াই করতাম না। করতাম কি? তিনি নিবেদিত প্রাণ, জাতির জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, তার 20,000 সেনাবাহিনীকে উৎসর্গ করেছেন, তার মুরিদ মুতাকিদিন যারা কোরআন হাদিসের বিপক্ষে তাদের জীবনকে উৎসর্গ করেছেন। এজন্য আমাদের লড়াই আর চিৎকার। আমরা শুধু সিলসিলা সিলসিলা চিৎকার করি না, সিলসিলাকে কোরআন হাদিসের মানদণ্ডে চিৎকার করি। সুবহানাল্লাহ বলেন। অস্বীকার করবেন এই কথা কেউ? সিলসিলার পক্ষে দাঁড়িয়ে ওয়াল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত সিলসিলা যাতে মজবুত থাকে তার জন্য লড়াই করেছেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, অনেকে বিদায় নিয়েছেন। এই সিলসিলার খিদমত করতে করতে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের ছত্রছায়ায় যাতে করে কিছু আলেম তৈরি হয়, কিছু আলেম তৈরি হয়। মাদ্রাসা যদি সিলসিলার পক্ষে 5টা হয়, এতে কোনো ক্ষতি আছে? জোর করে বলেন। আরে যত মাদ্রাসা বাড়বে, সিলসিলার পক্ষে কথা বলার মানুষ বাড়বে, বাংলার জমিনে সিলসিলা আরো মজবুত হবে। এটা তো ভালো কথা, এটা তো ভালো কথা, এটা তো আনন্দের কথা যে আমার দাদা হুজুর কেবলার একটি সাজানো বাগান, যেটি কোরআন এবং হাদিসের মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত, সেই বাগানে আজকে অনেক বিস্তার লাভ করছে। এটা তো আনন্দের। হিংসা হিংসা কি ভাই? আপনি হিংসা কেন করছেন? আপনি চেপে দেওয়ার চেষ্টা কেন করছেন? আপনি আপনার খিদমত করুন কোরআন হাদিস দিয়ে, কে আপনার সঙ্গে লড়াই করবে? আপনি কোরআন হাদিসের মানদণ্ডে খিদমত করুন। আপনার খিদমতটা কোরআন হাদিস ইজমা কিয়াসের জায়গাতে দাঁড়িয়ে হোক। আপনার বিরুদ্ধে কেউ বললেও আপনি দাদা হুজুর কেবলার আওলাদ হিসাবে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত আপনার পক্ষে লড়াই করবে। এটা তো কোনো ব্যক্তির গোলামি নয়, এটি একটি আদর্শের গোলাম, যে আদর্শটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে
খাঁটি অন্তরে বিশ্বাস করি, আমরা হই হই আর রই রই কাণ্ড করে বেড়াই নে, যে শুধু চিৎকার করে সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ এটা না, জিন্দাবাদ দিলেও মানুষের সামনে সেটিকে প্রমাণ করবে, সিলসিলাকে প্রতিষ্ঠিত রেখে সেখান থেকে বাড়ি ফিরবার সক্ষমতাটুকু রাখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই জায়গাতে কায়েম রাখেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ভাই, আমার কথা বলা কি অন্যায় হচ্ছে? এই কথাগুলো এই জন্যই বলছি, আজকের গোটা জাতিটা এটির উপরে বিভ্রান্তিতে আছে, কারা সিলসিলার আর কারা সিলসিলার না। সিলসিলা তো কারণ পৈতৃক নয়, সিলসিলার কোনো সিকিউরিটি কেউ দিতে পারবে না, কারণ দাদা হুজুর কেবলা গোটা জাতির জন্য উন্মুক্ত হয়ে গেছেন, ঠিক না বল? দাদা হুজুর কেবলা এমনটা বলেননি যে পশ্চিম বাংলায় একটা আলেম হবে, ওখানকার জন্য উনি হবেন, উনি আর বাইরে যেতে পারবেন না। এই রাসূল কারীমের পক্ষ থেকে এমন কোনো বার্তা নাই, বরং আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন আর বলেছেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে একজন রাসূলকে পাঠিয়েছি জামিআন, সবার জন্য। রাসূলকে কোন এলাকার জন্য, কোন গোষ্ঠীর জন্য, কোন সম্প্রদায়ের জন্য এককভাবে পাঠানো হয় না। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলেন নবীদের ওয়ারিস। কোথাও তো এই কথা বলেননি যে যারা পশ্চিম বাংলায় হবে ওরা আমার এই দিকদার ওয়ারিস, যারা পাকিস্তানে হবে ওরা আমার ওই দিকদার ওয়ারিস, এমন তো বলেননি। যারাই কোরআন হাদিসের ধারক বাহক হবে পৃথিবীর মাটিতে তারা শ্রেষ্ঠত্ব লাভ করবে, তারা সিলসিলার পক্ষে থাকুক আর সিলসিলার বিপক্ষে অন্য মতাবলম্বী হোক। যে সিলসিলাটা আমরা সিলসিলা বলে চিৎকার করছি, এটির জন্য আমরা খিদমত করছি, এর বাইরে যারা খিদমত করছেন তাদেরটা কি আপনি বলবেন সব পাপের কাজ? কথা বলেন না। যারা আমেরিকায় খিদমত করছে, যারা ব্রিটেনে খিদমত করছে, যারাই মুসলমান আলেম ওলামা আছেন, যেসব মাশায়েখ আছেন, তারাও তো খিদমত করছে। তো তারা কোরআন হাদিসের পক্ষে দাঁড়িয়ে খিদমত করলে তাদের খিদমতটাও খিদমত, যারা দাদা হুজুর কেবলা সিলসিলায় দাঁড়িয়ে খিদমত করছেন এদেরটাও খিদমত। ভুল বুঝলে চলবে না, বরং কোরআন এবং হাদিস এটি তো মুমিনের জন্য শিফা স্বরূপ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু মুহাব্বত করে বলেন আল্লাহ পাকের নবীর হাদিস দুটি শব্দ পড়েছি, পরের অংশে আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ, ওয়া সাবিরা, তোমরা মনে রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা তোমার পীরের সঙ্গে হোক আল্লাহর জন্য, আলেমের সঙ্গে হোক আল্লাহর জন্য, মুফতির সঙ্গে হোক আল্লাহ পাকের জন্য, যাকে তুমি ভালোবাসবা সেটি যেন আল্লাহ পাকের জন্য হয়। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সঙ্গে যদি তোমার রাগ দেশ হয়, সে রাগ দেশ হোক আল্লাহ পাকের জন্য। কোরআন বিরোধী কার্যক্রম করলে তার বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে যাও কোরআনের পক্ষ অবলম্বন করে, ওটি আল্লাহর জন্য হয়ে যাক। ওয়া আ'তা লিল্লাহ, যদি কাউকে কিছু প্রদান করতে হয়, কারোর সঙ্গে তোমার দেনা পাওনা হয়, সেটিও আল্লাহ পাকের জন্য, পৃথিবীর কারোর জন্য নয়। ওয়া মানা'a লিল্লাহ, কাউকে যদি কিছু দেওয়া থেকে তোমাকে রুখতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি রুকে যাও আল্লাহ পাকের জন্য, পৃথিবীর কারোর দিকে তুমি তাকিও না বান্দা। আমার উম্মতারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাকাদ ইসতাকবালাল ঈমান, এটাই তোমার ঈমানের পরিপূর্ণতা দেবে। আরে হাদিন মনে রেখে দেওয়া দরকার, দাদা হুজুর কেবলার মতাদর্শকে ভালোবাসি, কোরআন এবং হাদিসের বান্ডান্ডে দাঁড়িয়ে খাঁটি এবং সত্য বলে দেবে। দাদা হুজুর কেবলার ভালোবাসা আল্লাহ পাকের জন্য, আমরা এই জন্যই ভালোবাসি। কিন্তু সেটিকে নিয়ে যদি কেউ বিরোধিতার জায়গাকে তৈরি করে, কোরআন হাদিস বিরোধী
বিরোধী কার্যক্রম করে তার সঙ্গে কোরআন হাদিসের মোকাবেলাতে আমরা নিশ্চিত লড়াই করতে রাজি আছি। তবে হাতাহাতি মারপিট দাঙ্গা হাঙ্গামা এই জিনিস ইসলাম পছন্দ করে না। এই জায়গায় যাওয়া আমাদের জন্য কাম্য নয়। বরং আমি আপনাকে এটাই বলে বোঝাইতে চাইছি, পৃথিবীর মাটিতে এই গোটা পৃথিবী যখন অশান্তির বাতাবরণ তৈরি হয়ে আছে, এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে কোরআন হাদিসের প্ল্যাটফর্মে একচ্ছত্র জায়গাতে এসে যদি আমরা এক জায়গায় জমাটবদ্ধ হতে পারি, নিশ্চিত এটি আমাদের জন্য সফলতার জায়গা তৈরি হবে। এই কথাগুলি বলবার অর্থ এমনটা নয় যে সবাই আমাদের বিরোধী, আমরা সবার বিপক্ষে লড়াই করব, এটা নয়। বরং যারাই কোরআন হাদিসের বিরুদ্ধচারণ কাজ করবে, তিনি যে বংশের যে মর্যাদার যে জায়গারই হোক না কেন, সেটা পরিবারের হোক, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভিতরের মানুষ হোক, আর মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইদিনের হোক, আমরা প্রত্যেকেরই সংশোধন করবার জন্য কোরআন হাদিসের বিপক্ষে কথা বলতে এক বিন্দু বিসর্গ কোনো সময়ে পিছপা হয়নি, আগামীতেও কোনোদিন হব না। আল্লাহ পাক আমাদের কদমকে মজবুত নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন। আপনি এটা ভাববেন না, এটা শুধু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য। আচ্ছা, আমরা সিলসিলার হয়ে কাজ করছি, বাকি সমাজে ঘরে আর যারা বক্তা আছে, আলেম আছে, তারা তো সিলসিলার পক্ষে কাজ করে না, তারাও তো অজ করে বেড়াচ্ছে, বেড়ায় না? কথা বলেন। আরে কোরআন বিরোধী কথা, কোরআনের পক্ষে যেই কথা বলবে, এটি তো আল্লাহ প্রদত্ত ইলম। কোরআন এসেছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। কোরআনের পক্ষে যারাই কথা বলবে, জীবন ধারণ করবে, আল্লাহ পাক তো তাকে সফলতা দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই সফলতা কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। এই সফলতা আল্লাহ পাকের দেওয়া। এই বিরাট কঠিন একটা সময় ধরে ভাই আমরা সিলসিলার পক্ষে দাঁড়িয়ে জামিয়ার মতো, খাদিজার মতো, দক্ষিণ বরণীর মতো, জামপুরের মতো, জীবনতলার মতো একাধিক নারী পুরুষ উভয়ে মিলে মাদ্রাসা তৈরি হয়েছে। এখন কখনো হয়েছে ৮০, কখনো ৮৫, কখনো কম। আমি সর্বনিম্ন ধরে নিলাম ৩০টা কি ৪০টা। আচ্ছা, এর পরেও আমরা কিছু করেছি না করিনি? জোর করে বলেন। আমার কথা কি বুঝতেছেন? ধরো ৮০টা বলেছি, করিনি, মিথ্যা কথা বলেছি, ৩০টাও তো করেছি, মনে নাই? তো এই ৩০টা আপনারা করেননি কেন? শুধু চিৎকার দিয়ে কখনো দলিলের মোকাবেলায় তো লড়াই করা যায় না, যায় কি ভাই? দলিলের মোকাবেলায়, কোরআনে হাদিসের মোকাবেলায় আপনি তো গলা বাজারি করে জেতাতে পারবেন না। আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ুন, আপনি কোরআন অনুযায়ী জীবন গড়ুন, কে আপনার এগেইনস্টে যায়? আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার করেছেন, তখন তো রাসূলের পক্ষে কেউ নাই। শুনছেন? কেউ নাই রাসূলের পক্ষে। রাসূল যখন কোরআনের প্রচারক হয়েছেন, যারাই আছে সব আভ্যন্তরীণ, বাইরে কেউ নাই। রাসূলুল্লাহ এর ভিতর দিয়ে সাহাবাদেরকে সংঘবদ্ধ করে যায়েদ ইবনে আরকামে, জারে আরকামে পাহাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শিক্ষাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান হযরত মাওলানা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর জিন্দাবাদ। সম্মানীয় হাজিরিন, হুজুর কেবলা এসেছেন, আমি আর কথা বলতে চাইছি না, শুধু সর্বশেষ কথা বলছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলার পক্ষে দাঁড়িয়ে খিদমত করতে জাতিকে দাদা হুজুর কেবলার মতাদর্শ, ন্যায় এবং সত্য এর পক্ষে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এটি প্রমাণ করাতে চেয়েছে যে সিলসিলায় মুজাদ্দিদুজ জামানের মতাদর্শ খাঁটি এবং সত্য। চিনতে শিখুন, বুঝতে শিখুন। দাদা হুজুর কেবলার ওসিয়তনামা একটু পড়ুন, নিশ্চিত চোখ খুলবে। আল্লাহ আমাদেরকে সেই সিলসিলার উপরে দায়েম এবং কায়েম রাখেন, দিন গুজরান করার তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি ক্ষমা চেয়ে
হুজুর কেবলার কাছে মাইক ছাড়ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।